হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য বং দেভ চ্যানেল। তো সবাইকে স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ভিডিওতে। এই মুহূর্তে আইএসএল এর লিগ স্টেজ কিন্তু কার্যত শেষ পর্যায়ে, আর প্রত্যেকটি টিমেরই দু একটি ম্যাচ বাকি আছে এবং তার মধ্যেই আজকে নামতে চলেছে এটিকে মোহনবাগান। তো সেটা নিয়ে তো আলোচনা করবই, এর সাথে সাথে মার্সেলিনহো তার ইনজুরি যে আপডেট সেটাও দেব, এবং এসসি ইস্ট বেঙ্গলের কিছু বিষয় নিয়ে কিন্তু আলোচনা করার আছে। তো সেই জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। আর যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের বলবো প্লিজ 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 আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। তো প্রথমেই আসছি এটিকে মোহনবাগানের কথায়। তো এটিকে মোহনবাগান মুখোমুখি হচ্ছে হায়দ্রাবাদ এফসির আজকে, এবং হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে এটিকে মোহনবাগানের কাছে এই ম্যাচটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ম্যাচটা জিতলে এটিকে মোহনবাগানের যে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের স্লট সেটা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। এবং একদিকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের জন্য এটিকে মোহনবাগান যদি কোয়ালিফাই করে সেটা তাদের একটা বড় সাফল্য হবে। সেরকম বড় প্লেয়ারকে ট্রান্সফারে নেওয়ার ক্ষেত্রে ট্রান্সফার মার্কেটে কিন্তু একটা বাড়তি সুবিধা পাবে এটিকে মোহনবাগান, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং অলরেডি যেটা জানা গেছে তাতে কিন্তু এটিকে মোহনবাগান বেশ কিছু বড় ভারতীয় ফুটবলারকে সই করানোর একটা চেষ্টায় নেমেছে নেক্সট মরশুমের জন্য। তাদের মধ্যে হলিচরণ নার্জারি, লিস্টন কোলাসো এদের নাম কিন্তু ভাসছে। তো এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেললে অনেক ফুটবলারই ইন্টারেস্টেড হবেন এটিকে মোহনবাগান জার্সিতে খেলতে। আর এরপরেই আসবো এটিকে মোহনবাগানের ইনজুরি আপডেট নিয়ে। তো এডু গার্সিয়ার সম্পর্কে তো বলেছি যে এডু গার্সিয়া ধীরে ধীরে ফিট হয়ে উঠছেন। এর সাথে সাথে মার্সেলিনহোর যে ইনজিউরি আমরা যেটুকু জানতে পারছি, তাতে মার্সেলিনহোর ইনজিউরিতে তিনি কিন্তু এই মরশুমে ছিটকে যাচ্ছেন না। তার একটি নখ লেগেছে এবং মার্সেলিনহো কিন্তু খুব তাড়াতাড়ি মাঠে কামব্যাক করছেন। কবে করছেন সেটা এক্স্যাক্টলি আমরা বলতে পারছি না, আজকে তাকে মাঠে দেখা যাবে কিনা সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে অ্যান্টোনিও লোপেজ হাবাস যেটা বলেছেন সেটা হচ্ছে যে মার্সেলিনহোর ইনজিউরি কিন্তু কোনো বড় ইনজিউরি নয়। এবার চলে আসছি এসসি ইস্টবেঙ্গলের খবরে। তো ইস্টবেঙ্গলের বাকি ম্যাচগুলি অর্থাৎ বাকি দুটি ম্যাচে টিমকে মোটিভেটেড রাখাটাই কিন্তু সব থেকে বড় সমস্যা এখন, কারণ তাদের সামনে কার্যত আর কোনো লক্ষ্য নেই। এখন লিগটা যতটা ভালো স্থানে শেষ করা যায় এটাই একমাত্র লক্ষ্য তাদের হতে পারে। তো সেক্ষেত্রে প্লেয়ারদের মোটিভেটেড রাখাটাই কিন্তু একটা বড় সমস্যা হতে পারে এসসি ইস্ট বেঙ্গলের জন্য। অন্যদিকে জল্পনা শুরু হয়ে গেছে রবি ফোলার এবং তার কোচিং টিমকে নিয়ে, যে আগামী মরশুমে রবি ফোলার বা তার কোচিং টিম কি থাকছেন। এবারের আইএসএলে 18টা ম্যাচ খেলে কিন্তু মোটে 3টে ম্যাচে জয় পেয়েছে ইস্টবেঙ্গল। তো রবি ফোলার আগামী মরশুমে তার কোচিং টিম নিয়ে তিনি ইস্টবেঙ্গলের সাথে থাকবেন কিনা সেটা নিয়ে কিন্তু জল্পনা চলছে। এক্ষেত্রে যেটা শোনা যাচ্ছে এই মরশুম অর্থাৎ বাকি দুটো ম্যাচ শেষ হওয়ার পরে সম্ভবত রবি ফোলারের সাথে বসতে পারে এসসি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এই বিষয়টি নিয়ে। এমনিতে রবি ফোলারের কিন্তু নেক্সট মরশুমেও থাকার কথা, কারণ এসসি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু প্রথমেই এটা মোটামুটি নিশ্চিত করে দিয়েছিল যে রবি ফোলারকে তারা সময় দিতে চায়। এবং এই মরশুমে যেভাবে মরশুম শুরু হয়েছে, তো এই মরশুমে রবি ফোলারের সাকসেস বা ব্যর্থতাটা খুব একটা তাকে জাজ করার জন্য যথেষ্ট নয়। তবে বারবার বিতর্কে জড়িয়ে পড়া, রেফরিদের বিরুদ্ধে মুখ খোলা এবং ম্যাচ ব্যানের মুখে পড়ে রবি ফোলারও কিন্তু একটু বিরক্ত আছেন। তো তিনি আগামী মরশুমে ভারতীয় ফুটবলে থাকতে চাইবেন কিনা সেটাও কিন্তু একটা বিষয়। এবং রবি ফোলার থাকবেন কিনা সেটা কিন্তু আরেকটা ফ্যাক্টরের উপর খুব ডিপেন্ডেন্ট, এবং সেটা হচ্ছে শ্রী সিমেন্টের সাথে ইস্টবেঙ্গল ক্লাবের ফাইনাল এগ্রিমেন্ট সই হওয়া। যেটা আমরা জেনেছিলাম সেটা হচ্ছে ডার্বির সময় বা ডার্বির পরে বসতে পারেন এসসি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট অর্থাৎ শ্রী সিমেন্টের কর্তারা এবং তার সাথে ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা, কিন্তু এখন পর্যন্ত সেরকম কোনো মিটিংয়ের খবর নেই এবং এই মিটিংটি এখনো হয়নি বলে জানা যাচ্ছে। যদিও এফএসডিএল কিন্তু চেষ্টা করছে দুই পক্ষকে আলোচনায় বসাতে বলে জানা যাচ্ছে, এবং দুই পক্ষই কিন্তু এই মুহূর্তে অনড় আছে নিজের অবস্থানে। এবং যদি শ্রী সিমেন্টের সাথে ফাইনাল এগ্রিমেন্ট সই না হয় ইস্টবেঙ্গল ক্লাবের, সেটা কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গল ক্লাবের জন্য অশনি সংকেত।
কারণ তাহলে তাদের আইএসএল খেলা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্নের মুখে পড়ে যেতে হবে, এবং আইএসএল খেলা হয়তো তাহলে নেক্সট মরশুমে হবে না। এবং ইস্টবেঙ্গল সমর্থকরাও কিন্তু এই ফাইনাল এগ্রিমেন্ট সই নিয়ে খুব উৎকণ্ঠার মধ্যে আছেন, কারণ এই মরশুমে দলের এই হতশ্রী পারফরমেন্সের কিন্তু একটা বড় কারণ মরশুমের শুরুতে ইনভেস্টার না থাকা। তো পরের মরশুমে দল গঠনে যদি ঝাঁপাতে হয় তাহলে কিন্তু ফাইনাল এগ্রিমেন্টে ইমিডিয়েট সই হওয়া দরকার। তো এখন এটাই দেখার যে আগামী দিনে এই ফাইনাল এগ্রিমেন্ট সই হয় কিনা ইস্টবেঙ্গল ক্লাব এবং শ্রী সিমেন্টের মধ্যে, এবং অনেকটা বলা যায় যে এই এগ্রিমেন্টের উপরই কিন্তু নির্ভর করছে ইস্টবেঙ্গলের ভবিষ্যৎ আগামী দিনে। আর আমরা যেটুকু জানতে পারছি, ইস্টবেঙ্গল কর্তারা যে দাবিগুলি পেশ করেছেন তার মধ্যে লোগোর অধিকার, ক্লাব সদস্যদের অধিকার, কন্ট্রাক্ট টার্মিনেশনের ক্ষেত্রে দুপক্ষরই ইকুয়াল অধিকার রাখা, এই সব বিষয় নিয়ে মূলত ইনভেস্টর এবং ইস্টবেঙ্গল ক্লাব কর্তাদের মধ্যে চুক্তি সই বাকি আছে। তো এখন এটাই দেখার যে আলটিমেট সব মতবিরোধ মিটিয়ে ফাইনাল এগ্রিমেন্টটা সই করতে পারে কিনা। তো এই ভিডিওটা এ পর্যন্তই রাখছি। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের বলবো প্লিজ 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 আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন এখনকার মতো